ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএসএস অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারের সবাইও সুস্থ আছে। দেখো, প্রায় 1 মাস ধরে তো বাড়িতে ছিলাম না, মানে বাসায় ছিলাম না। বাড়ি গিয়েছিলাম, তারপরে এলাম বাবা বাড়ি। সেখান থেকে এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। বুঝতেই পারছো তোমরা, এতদিন ভিডিও ঠিকমতো দিতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কারণ একটা সমস্যার কারণের জন্য আমি আসতে পারিনি। যাই হোক, দেখো এখন একটা দোকানে এলাম মেয়ের টিফিন বক্স কেনার জন্য। জানো তো, মেয়েকে স্কুলে দিয়েছিলাম, সেটাও মেয়ে রেগুলার যেতে পারেনি কারণ আমাদের সমস্যার কারণে। আর সেটা একদিন কোনো একটা ভিডিওতে বলবো যখন আমি সাফল্য লাভ পাবো। কারণ আমি মনিটাইজেশান অন করার মতো মানে একদম, আমি যদি আগে থেকে কিছু ভেবে নিই তাহলে না সেটা আমার কোনো দিনও সাফল্য হয় না। জানি না আমার কপালে কেন এরকম হয়। সেই জন্য না আমি এই বিষয়টাও এখন এড়িয়ে যাচ্ছি। যখন সাফল্য পাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ এরকম মনিটাইজেশান অন করতে গিয়ে আমাকে কতবার ধাক্কা খেতে হয়েছে তোমাদের বলেও বোঝাতে পারবো না। সবাই কি চায় যে যখনই 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, যখন তুমি অ্যাপ্লাই করবে তখন কি মনে হয় যে না আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে প্রথমে, কিন্তু আমার হয়নি। দুবার ধাক্কা খেয়েছি। সেজন্য না আমি ভাবি সব সময় আমার সঙ্গে কেন এরকম ঘটে আমিও জানি না। আমি যদি ভাবি যে অনায়াসে আমি কিছু পেয়ে যাব, সহজে পাই না। আর ওটা পাই, কিন্তু 2-3বার ধাক্কা খাওয়ার পর এরকমই আমার সঙ্গে হয়ে থাকে। তাই এখন তোমাদের শেয়ার করছি না, পরে যখন সাফল্য পাবো তখন শেয়ার করব। যাই হোক, এখন দেখো রুমের অবস্থা কি জানি, 1 মাস চলে গেছি, তার জন্য রুমের অবস্থা খুবই খারাপ। আর এখানে রেমাল ঝড় হয়েছিল, বারান্দাটা দেখালাম তোমাদের। এখন তোমাদের দাদা রুমটা খুলছে, আর চলো ভেতরটা গিয়ে তোমাদের দেখাবো। আর আমাদের পুরো ক্লিন করতে হবে পুরো রুমটায়। তো পুরো অবস্থা খারাপ, বুঝতেই পারছো। 1 মাস না থাকলে সেই ঘরের অবস্থা কি হয় সেটা তো তোমরা নিজেরাই জানো, আমাকে আর বলার দরকার হবে না। আর যাওয়ার সময় ঠাকুরগুলো নিচেই রেখে গিয়েছিলাম, কারণ ঝড় বৃষ্টি হবে ভেবেছিলাম। আর এতদিন থাকার কোনো ইচ্ছেই ছিল না, হঠাৎ করে বললাম না ওই কাজের কারণে থেকে যাওয়া। এসে দেখো জানলা দরজাগুলো খুলে দিলাম, আর রুমটা এতটাই মানে গন্ধ বেরোচ্ছে, কারণ সব জানালাগুলো বন্ধই ছিল তো সেজন্য। যাই হোক, ব্যাগটা রেখে কাজে লেগে পড়তে হবে, কারণ রুমটা পুরো ঝাঁটপাট দিতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে খুবই গরম দিয়েছে বলবো বন্ধুরা, বাতাস দিচ্ছে কিন্তু খুবই গরম, ঘাম দিচ্ছে বিশাল। যাই হোক, শাড়িটা চেঞ্জ করে কাজে লেগে পড়লাম। প্রথমে তো রুমটুমগুলো ঝাঁট দিলাম, তারপর এখন দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ একা হাতে এতটা কাজ করা তো সম্ভব নয়। কারণ এতদিন ছিলাম না, এত ধুলো বালি, তারপরে এত পিঁপড়েও জমা হয়েছে, কি বলবো তোমাদের। যাই হোক, এগুলো সব এক একে পরিষ্কার করে রুমটাকে আমাকে ক্লিন করতে হবে, কারণ নইলে থাকাই যাবে না। আর দেখো, এই যা তোমাদের দাদাভাই বাইরে না ফ্যান আছে, ওই আমাদের একটা টেবিল ফ্যান আছে তোমরা জানো, স্ট্যান্ড ফ্যান, ওটাকে পরিষ্কার করছে, কারণ ওটাও পুরো ভর্তি হয়ে গেছে নোংরাতে। যাই হোক, এখন এলাম ফ্রিজের কাছে। দেখো, ফ্রিজটাও ঝেড়ে মুছে নিয়ে নেবো, কারণ ফ্রিজটাও ধুলোতে একেবারে ভর্তি। তারপর কারেন্ট চালিয়ে দিয়েছি, কারণ ফ্রিজটা না চাললে বাড়ি থেকে কিছু মাছ এনেছিলাম ওইটা রাখলাম, আর এদিকে ডিমগুলোও রেখে দিয়েছি। দিয়ে এখন ফ্রিজটা ভালো করে ক্লিন করে নেব। রুমটাও মোছা হয়ে গেছে আমার। তারপর এখানে না আমি ভাতটা চাপিয়ে দেবো, আর পুরো মানে ঘেমে গেছি, অবস্থা খুবই খারাপ। আর যাই হোক, বেসিনটাও মোছামুছি করে ধুয়ে নিলাম। তারপর রান্নাঘরটা তো আমাকে ক্লিন করতেই হয়েছে। তারপর এই জলের বোতলগুলো দেখো অনেক দিন পড়েছিল, এগুলোকে না পরিষ্কার করলে তো জল ভরাই যাবে না। সেই জন্য ভালো করে এগুলোকে ধুয়ে নেব, তারপর জল ভরাবো, কারণ জল তো ভরতেই লাগবে। আর দেখো, ধুয়ে মুছে জল টল ভরা কমপ্লিট দিয়ে এখানে জলের বোতলগুলো রেখে দিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি রুমের অবস্থা কেমন এখন। এই যে দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে, আর একটু জল আছে, এখনও শুকায়নি, কারণ রুমটা মোছা হয়েছে। সেই কারণে দেখো আমি পুরো ঘেমে গেছি, এইটাই তোমাদের বলছি। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। ভাতটা ওইদিকে বসছে, এদিকে ডিম আলু সেদ্ধ করছি, আজকে ডিমের ঝোল বানাবো। যাই হোক, এটা সেদ্ধ করে ভাতটা নামিয়ে আমি যাবো স্নান করতে। খুবই গরম, কারণ পুরো ঘেমে গেছি, এটাতে আর থাকাই যাবে না। চলো আমি
স্নান করে এসে একেবারে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর আজকে কী রান্না করেছি দেখতেই পাচ্ছ, এখানে ডিমের ঝোল করেছি, আর একটা ভাজা ডিমও আছে। আর এখানে দেখো মাছের ডিমের বড়া করেছি। আর এখানে করেছি এই যে ভেঁড়িগুলোকে তেল আর একটু জল দিয়ে সেদ্ধ করে ওটা মাখা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। আর ওটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, মেয়ের জন্য ডিমের ভাজা করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিকেলে দেখো একটু ঘুরতে বেরিয়েছি। আর এই নিচটা তোমাদের দেখানো হয়নি, আমরা যখন আসি দেখো এগুলো বসানো হয়ে গেছে। তারপর বন্ধুরা ঘুরে এসে সন্ধেবেলা, গুড ইভিনিং, আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাজার করে আনলো। এখানে দেখো পুঁই শাক, আর এখানে সমস্ত রকম খাবার আছে, কারণ আমার মেয়ের জন্য, আমাদের জন্য দেখো একটা পাউরুটি স্লাইস, আর এখানে আছে ডিমের টোস্ট, খেতে ভালোবাসে তো আমার মেয়েদের জন্য। আর এখানে দেখো একটা গজা আছে, ঝুড়ির প্যাকেট আছে, আর আছে মনে হয় চানাচুরও এনেছে, আর আর একটা বিস্কিট মেয়ের জন্য। মেয়ে গিয়েছিলো বাজারে, এটা জেদ করে নিয়েছে। আর এই যে দেখো ফল, আর ফলটা আমাদের সব সময় থাকে, কারণ আমার মেয়েকে দিতেই হয়। আর ফলটা সবসময়ই তোমাদের দাদাভাই আমাদের আনতেই লাগে। আর এই দেখো জামরুল এনেছে, এগুলো এখন নতুন উঠেছে তো বাজারে, এসে জন্য জামরুল এনেছে। আর এদিকে এনেছে কি দেখো, এগুলো খেতেও খুব মিষ্টি লাগে। আর চাউমিন প্যাকেট, তারপর একটা চানাচুরও এনেছে, কারণ আমাদের মুড়ি খেতে হয়, মেয়ে তো চানাচুর খেতে পারে না, ওর জন্য ঝুড়ি এনেছে। আর আমাদের চানাচুর এনেছে। আর এদিকে দেখো একটা মিষ্টি কুমড়ো এনেছে, সবজির মধ্যে মিষ্টি কুমড়ো, তারপর পটল, কুঁদরি, অনেক কিছু এনেছে, সেগুলো আর তোমাদের দেখালাম না। এখানে টমেটো একটা একটা করে বের করে নেব, দিয়ে সবগুলো গুছিয়ে রাখবো, কারণ এলোমেলো হয়ে থাকলে না খুব পিঁপড়ের উৎপাত হয়েছে। আর এখানে ম্যাগি প্যাকেট এনেছে, এগুলো আনা হয় না, এই ম্যাগি প্যাকেটগুলো আজকে দেখেছি এনেছে, নাহলে সবসময় বড়োগুলো আনা হয়। দেখো ফলগুলো একে একে বের করে রাখছি। আর মৌসুমি তো সবসময় আমাদের বাড়িতে থাকেই থাকে, আর সিজনের ফলগুলো তো বাচ্চাদের দেওয়াই ভালো। আর তরমুজের সময় প্রচুর তরমুজ খেয়েছে আমার মেয়ে, কারণ ওটা খেতে খুব ভালোবাসতো। আর এদিকে দেখো আমার মেয়ের পাগুলো দেখো, ছোট্ট ছোট্ট লক্ষ্মী পা। আর এদিকে লিচু এনেছে, কারণ লিচুর সিজন হয়ে গেছে, তাই লিচু এনেছে। এগুলোও আমি সব কেটে রাখবো। আর লিচুর সঙ্গে একটা জিনিস আমার মানে এত হাসি পায়, কারণ লিচুর সঙ্গে ডালাও ফ্রি, মানে ডালা সমেত তোমাকে লিচু নিতে হবে, এটাই হচ্ছে অবস্থা। ওটার ওজনেই নিতে, সব জায়গায় এটা হয় আমি জানি, তোমাদের ওখানেও হয়। দেখো এই যে লিচু, লিচু খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর লিচুগুলো খুব মিষ্টিও ছিল। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে সব ডালাপালা বাড়ি নিয়ে এসছে, এগুলো বেছে বেছে রেখে দেবো ফ্রিজে ভালো করে। আর এদিকে সমস্ত এগুলো এখানে ঢুকে দিচ্ছি, পরে তখন মানে কেটে রাখা যাবে। এখন আমার রান্না করতে হবে, রাতের রান্না, সেই জন্য এখন ঢুকে দিচ্ছি, কারণ মেয়েকে একটু পড়তে বসাবো, তারপর রান্না চাপাবো। ডাব্বাতে ভরে এখন রেখে দিচ্ছি। এই কৌটোটা রাখতে খুব সুবিধা হয়, আর এটাতে পিঁপড়ে ধরার কোনো সম্ভাবনাই নেই। আর এখানেই ভিডিওটি শেষ করব বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকো। টাটা।